দার্জিলিংয়ের সকালটাও কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দিয়েই আমরা শুরু করলাম। আমার ছেলে তো ঘুম থেকে উঠেই ১ম এ জিজ্ঞাসা করল, "মাম্মি, কাঞ্চনজঙ্ঘা কি এখান থেকেও দেখা যাচ্ছে?" আমি বললাম, "হ্যাঁ, দেখা যাচ্ছে।" তো ও খুব এক্সাইটেড হয়ে জানালাটা খুলল। খুলে কাঞ্চনজঙ্ঘাকে দেখলো, আবার নিজের নাম লিখলো জানলায় যেহেতু কুয়াশা জমেছিল। এই দেখো খুব সুন্দর ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে। এবছর আমরা ঘুরতে এসে প্রত্যেক দিনই কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখেই সকালটা শুরু করেছি। দার্জিলিং ম্যালের একদম ভেতরেই আমরা ছিলাম, ক্যানোপি বুটিকে। তো সকালবেলা ম্যালটাকে এরকম দেখো জনশূন্যতা লাগছে। অল্প ২-১ জন লোকজন ঘুরছে। এটা না ১০টার দিক থেকে পুরো জমজমাট হয়ে যায়। আজকে একটু সাইট সিনে যাবো, যার জন্য তাড়াতাড়ি সকালবেলা আমরা একটু খেয়ে নিলাম। সাইট সিন বলতে দুটোই যাবো, বাতাসিয়া লুপ আর ঘুম স্টেশন, যেগুলো আমার আগেও আসা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে। বাকি সবার জন্য গেলাম। আর যতই দেখা হয়ে যাক না কেন, এইসব জায়গায় বারবার যেতে বেশ ভালোই লাগে। তো ফার্স্টে আমরা সবাই মিলে চলে গেলাম ঘুম স্টেশন দেখতে। ঘুম স্টেশনের ট্রেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। দেন আমরা দুরকম ট্রেনই দেখতে পেলাম। কয়লার ট্রেনটা দেখে আমার ছেলে তো ভীষণ খুশি। অ্যাকচুয়ালি আমরা সবাই খুশি। আমরা তো হয় না, বড় হয়ে গেছি ঠিকই, কিন্তু কিছু, কিছু জিনিসে কিন্তু আমরা এখনও বাচ্চা রয়ে গেছি। তো প্রচুর ছবি তুললাম, ভিডিও করলাম। ঘুম স্টেশন থেকে আমরা সবাই মিলে চা খেলাম। চাটা সত্যি অসাধারণ ছিল। এই দার্জিলিংয়ে না যত জায়গায় চা খেয়েছি, খুব বিচ্ছিরি চা খেয়েছি। মনে হচ্ছিল এক গাদা জলের মধ্যে এক গাদা চিনি আর একটুখানি দুধ দিয়ে চাটা করেছে, ফোটায়ও নি। যাক, ঘুম স্টেশনেতে চাটা খুব ভালো খেলাম। খেয়ে দিয়ে ওখান থেকে চলে গেলাম একদম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ একটা পার্কের মতো জাস্ট, আর ওর ভেতর থেকে টয় ট্রেনটা যায়। এই মানে তোমার ছবি তোলা, ভিডিও করার জন্য একটা খুব ভালো জায়গা। তো যেহেতু এখানে আরও এসছি, আমি ২ বার এসছি এর আগে, তো আমার সেরকম কিছু এক্সাইটমেন্ট লাগছিল না, জাস্ট ব্লগ করবো বলে একটু ভিডিও করলাম। আর আমার ছেলে এখানে প্রচণ্ড বায়না করেছে, প্রচণ্ড। এত কিছু দেখে খেলনা-টেলনা শুধু এটা দাও, ওটা দাও এই করেছে, বকাও খেয়েছে প্রচণ্ড। যাই হোক, ভালোভাবে বাতাসিয়া লুপ ঘুরে আমাদের এত খিদে পেয়ে গেছিলো, আমি তারপরে চলে এলাম আবার দার্জিলিং মেলের এখানে কুঙ্গাতে। কুঙ্গাতে প্রচুর খাবার অর্ডার করেছি। আর এখানে জানো তো, তোমাদের নিজেদেরকে লিখে লিখেই কিন্তু মেনুটা দিতে হবে। ওরা কেউ তোমাদের থেকে অর্ডার কালেক্ট করবে না। আর যা যা তোমরা অর্ডার করবে, যদি তোমরা 10টা আইটেমও অর্ডার করো, ওরা কিন্তু একবারেই দেবে। আর এত ছোট টেবিল তো খুব অসুবিধা হয়ে যায়। যাই হোক, প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল। গ্লাস চাউমিন অর্ডার করেছিলাম আমরা। দুর্দান্ত ছিল প্রত্যেকটা খাবার। তোমরা গেলে কিন্তু অবশ্যই এখানে একবার ট্রাই করবে। আর এখানে খেয়ে দেয়ে খুব একটা খাবার বেশি যদিও তোড়জো খায়নি, কিন্তু হট চকলেট শেকটা খেয়ে আমার ছেলের প্রচণ্ড পেট ভরে গেছে এবং সে একদম পারলে শুয়ে পড়ে। এরপরে আমরা একটু শপিং করলাম, করে হোটেলে চলে এসেছি। আর কোথাও বেরোইনি। শরীর একদম দিচ্ছিল না। রাতের খাবারও আমরা ১৬ আনা বাঙালিয়ানা থেকে নিয়ে এসে খেয়ে নিয়েছি। আর কিচ্ছু করিনি।